নমস্কার, হেলদি অ্যান্ড টেস্টি কিচেনে আপনাদের সকলকে জানাই স্বাগত। আজকের পর্বে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা ঘরে অতি সহজে রেস্টুরেন্ট স্টাইল চিলি গার্লিক নুডলস বানাবেন। তো আসুন দেখে নিই কিভাবে বানাচ্ছি। চিলি গার্লিক নুডলস বানানোর জন্য লাগছে নুডলসটাকে আমি বয়েল করে জল ঝরিয়ে রেখেছি। সবজির মধ্যে আমি রেখেছি ব্রকলি, বাঁধাকপি, দিয়েছি গাজর, বিনস, ইয়েলো ক্যাপসিকাম, রেড ক্যাপসিকাম এবং গ্রিন ক্যাপসিকাম। এগুলোকে আমি সুন্দর করে ধুয়ে চপ করে নিয়েছি। রেখেছি পেঁয়াজ কুচি, ধনেপাতা কুচি, গোটা রসুন, আদা রসুন লঙ্কা কুচি, কর্ন, ডিম, শুকনো লঙ্কা, আর নুডলস মশলা এবং সর্বশেষে লবণ। সবার প্রথমে আমি সসটা বানিয়ে নেব। তার জন্য আমি নিয়েছি গোটা রসুন আর কয়েকটা শুকনো লঙ্কা। যতটুকু পরিমাণে শুকনো লঙ্কা নেবেন তার ডবল পরিমাণে রসুন নেবেন। এটাকে আমি পেস্ট বানিয়ে নেব। আমি পেস্ট করে নিয়েছি। এখন এটাকে আমি একটু কড়াইয়ের মধ্যে দিয়ে হালকা কড়াইতে তেল দিয়ে দিয়েছিলাম। আমি ছোট একটা প্যান নিয়েছি, কড়াই ঠিক বলা যায় না। এখন আমি পেস্টটা দিয়ে দিচ্ছি, একটু হালকা ভেজে নেবো। এটাকে কাঁচা রসুনের গন্ধটা চলে যায় সেগুলো। এর মধ্যে আমি ছোট চামচের 1 চামচ লবণ দিচ্ছি আর সামান্য পরিমাণে ভিনেগার দিচ্ছি। কড়াইতে খুব সামান্য পরিমাণে তেল দিয়ে আমি ডিমটাকে ভেজে নেবো। সসটাও কিন্তু রেডি হয়ে গেছে, দেখুন তেল ছেড়ে দিয়েছে। যখন উপর থেকে তেল ভেসে আসবে তখন আপনারা গ্যাস বন্ধ করে দেবেন। এখন গরম করে নিয়েছি আমি কড়াইটা, আমি একটু তেল দিয়ে দিচ্ছি। তেলটা যেহেতু গরমই আছে, এখন পরপর আমি সমস্ত কিছু দিতে থাকবো। প্রথমে আমি দিয়ে দিচ্ছি আদা রসুন লঙ্কা কুচিটা। একটু রসুনের পরিমাণটা বেশি নেবেন, চিলি গার্লিক নুডলস তো গার্লিকের পরিমাণটা একটু বেশি লাগবে। এখন তেলের মধ্যে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। পেঁয়াজ কুচিটাকে সামান্য একটু ভাজা ভাজা করে নেব। পেঁয়াজটা হালকা ভাজার পর আমি এর মধ্যে ব্রকলিগুলো দিয়ে দিচ্ছি। ব্রকলিগুলো আমি হালকা একটু ফ্রাই করে নেব, কারণ ব্রকলিটা সমস্ত সবজির সাথে ভাজা হতে একটু বেশি সময় লাগে, সিদ্ধ হতে যাবে সেই জন্য। এর মধ্যে এখন আমি আস্তে আস্তে সমস্ত সবজিগুলো অ্যাড করবো। বিনস দিয়ে দিচ্ছি, তারপর গাজর দিচ্ছি, সব মিডিয়াম কাট করে রেখে দিয়েছিলাম। তারপর দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম, তারপরে বাঁধাকপি। দেখুন আমার হাজবেন্ডকে কেটে দিতে বলছিলাম, কি বড় কেটে দিয়েছি মশলাটা। এখন আমি 1 চামচের মতো লবণ দিয়ে এটাকে সতে করব। সমস্ত সবজিগুলো সতে করে নিয়েছি। এর মধ্যে আমি কর্নটা দিয়ে দিচ্ছি। কর্নটা সিদ্ধ সেই জন্য আর আগে দিইনি, এবং আমি ভেজে রাখা ডিমটাও দিয়ে দিচ্ছি। দিয়ে মিক্স করে নেব। এর মধ্যে কিন্তু আমি কোনো রকম বাইরের কোনো মশলা অ্যাড করবো না, কোনো সসও দেবো না। সমস্ত ঘরোয়া খুব সামান্য পরিমাণে একটু গোলমরিচের গুঁড়ো দিচ্ছি ফ্লেভারের জন্য, আর দিয়ে দিচ্ছি নুডলস মশলা। এটাই খালি বাইরে ইউজ করছি, বাকি সমস্ত কিছু কিন্তু ঘরোয়া উপকরণ দিয়ে বানাচ্ছি।
একদম রেস্টুরেন্টের মতো টেস্ট আছে কিন্তু এরকম ভাবে বানালে। সমস্ত ভালো করে একটু মিক্স করে নিয়ে আমি যে সসটা বানিয়ে রেখেছিলাম সেই সসটা দিয়ে দিচ্ছি। বাইরে থেকে তো আমরা কিনে খাই, একটু মাঝে মাঝে ঘরে এরকম বানিয়ে খেলে শরীরের জন্য একটু ভালো। আর যা গরম পড়ছে এখন, বাইরের খাওয়ার না খাওয়াটাই বেস্ট। এরপর আমি একটু টমেটো সস দিচ্ছি। এটাও কিন্তু ঘরেই বানানো, যার রেসিপি অলরেডি চ্যানেলে আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। খেতে কিন্তু এটা একদম দোকানে কেনা যে টমেটো কেচাপগুলো আমরা খাই সেম টেস্ট। একটু মিক্স করে নিয়ে আমি নুডলসটা দিয়ে দেবো। বাস, আমার পুরো রান্নাটা ফিনিশ হয়ে গেছে। সুন্দর করে একটু মিক্স করে নেবো পালা। একটু ধন্যবাদ সুতি সালাদ দিয়ে পরিবেশন করলে বাস কমপ্লিট একদম রেস্টুরেন্ট স্টাইল চিলি গার্লিক নুডলস। এখন আমি উপর থেকে কিছু পরিমাণ করে দিয়ে দেবো। এটা অপশনাল, আপনারা চাইলে নাও দিতে পারেন। রেডি হয়ে গেছে চিলি গার্লিক নুডলস। আমি কিন্তু কোনো রকম এক্সট্রা কোনো সস দেইনি এর মধ্যে, সমস্ত ঘরোয়া উপকরণ দিয়ে এটা বানিয়েছি। দেখতেও যেরকম লাগবে মানে লোভনীয় লাগছে, খেতে তো অত্যন্ত সুস্বাদু। এটা আমি আপনাদের একদম গ্যারান্টি দিয়ে বলছি। একবার হলেও আপনারা চেষ্টা করুন ঘরে বানিয়ে নেওয়া। আজকের রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে অবশ্যই ভুলবেন না এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।